এই যে দেখেন শারিমের কি অবস্থা, হাতগুলা কি করছে তোমার? হ্যাঁ, দেখাও তো, দেখাও হাতে কি হয়েছে ভাই, হাতে কি হয়েছে? এই যে ব্যথা পাইছ, কে ব্যথা দিছে? মা, মা ব্যথা দিছে। শারিম গরম চুলার মধ্যে ধরে ফেলছে না, চুলার মধ্যে ধরছো, ওই যে ইন্ডাকশন ওভেন, তাই না, ওইটাতে ধরে ফেলছে শারিম। ও, গরম ইয়া ছিল, ইন্ডাকশনে রান্না করছিল, ওর জন্য ওইটা একটু গরম ছিল, ওইটা যায় পিছন দাও ধরে ফেলছে শারিমে। দইরাই এই যে দেখেন কি অবস্থা, তাই না ভাই? কি হয়েছে তোমার? ব্যথা পাইছ? এখানে ব্যথা পাইছ? হ্যাঁ, পরে এই যে ডাক্তারের কাছে নিয়ে কইরা তারপরে এই যে দেখেন কি অবস্থা করে আনছে। হাত দিয়ে এখন কিছু ধরতেও পারে না, খেলাধুলাও করতে পারে না। শারিমের এখন এই অবস্থা, ঘুমায়। শারিম শুধু ঘুমায় না? শারিম কি করে? শুধু ঘুমায়, তাই না? এভাবে ঘুমায়, এই যে ঘুমাইতেছে। শারিম ঘুমাও, ঘুমাও, ঘুমাও দেখি। হ্যাঁ, ঘুমাও। কিভাবে ঘুমায়? হ্যাঁ, তোমার কে ব্যথা দিছে? শোভা, কে ব্যথা দিছে? মা, মা ব্যথা দিছে। ব্যথা, তানবীর বলো, তানবীর বলো, তানবীর বলো, বলো তানবীর বলো। তো আমি একটু আয়সা পড়ছি আমার বেআইনের বাসা। তো এখানে আয়সা এই যে শারিমকে দেখার জন্য আসছি। তো এই অবস্থা এখন। তো এখন চলে যাব আমরা। এই হলো বেআইনের বাসা, এটা হলো একটা রুম, আর এদিকে আছে একটা রুম, আর এখানে ড্রয়িং রুম। আন্টি কি করে? আন্টি, আমা, ওই আম্মা, আম্মা, চিনিননি? আমারে চিনিননি? মনে আছে আমার কথা? হ্যাঁ, মনে নাই? মনে নাই? এখন মনে কত না না কথা কেন তো? আগে সেদিন তাই একটু মাথাটা তলারা দিছে, চিনি কইছে না? হ্যাঁ, আরে চিনিননি? তাহলে আব্বা ধরবো। মা ওরে চিনেন না? ও তালু হয়ে গেছে গা, থেকে একটু মনটা খারাপ হয়ে গেছে না? আবার আইব, তালু আইব, আইতেছে বাইর থেকে, আপনারা দেখার লেগে। বাইর যাবেন নি? বাড়ির যাবেন নি? বাড়ির বাড়ির যাবেন? বাড়ির যাবেন নি তালুর কাছে? ওই যে ফাহিম ফাহাদ, ফাহিম ফাহাদের কাছে যাবেন নি? ওমা, ফাহিম ফাহাদের কাছে যাইতেন না? ওই যে আইসে দে ফাহিম। এ আল্লাহ, তুমি আল্লাহ সুস্থ করো, আর নাইলে ইমানের সাথে লয়ে যাও। এইভাবে আর কতদিন? দেখেন কি শক্ত করে ধরে রাখছে, যারে দেখবো তার এমনি করে শক্ত করে ধরে রাখে গো। মনে হয় চোখের সামনে মনে কিছু পরে হ্যাঁ হ্যাঁ, ধরে এই জন্য ধরে রাখে। ভয় পা, বুঝছেন নি? ভয় পায়, এই জন্য ধরে রাখে শক্ত করে। এ আল্লাহ, সবাই দোয়া করেন আমার আন্টির লেগা, আল্লাহ যেন আন্টিরে ইমানের সাথে দুনিয়ার থেকে নে। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ ছাড়া ওনার কোনো গতি নেই। আন্টি, কোনো দুনিয়ার খেয়াল নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আমরা তো তিল পরিষ্কার করে নিয়েছি, আজকে একটু তিলের নাড়ু বানানোর চেষ্টা করি, কারণ তিলের নাড়ুটা আমার অনেক ভালো লাগে। তো অনেকবারই আমি চেষ্টা করছি বানানোর জন্য, কিন্তু আমি ফেল, পারি নাই বানাতে।
তো আজকে দেখি চেষ্টা করে পারি কিনা, না পারলে তো একদম শেষ। তো তিলের নাড়ু বানানোর জন্য আমরা তিলটাকে একটু হালকাভাবে ভেজে নেব, একদম চুলাটা কমায় দিতে হবে, এই অবস্থা বাঁচতে হবে। যখন একটু গ্রান বাড়ি হবে তখন আমাদের ভাজা হয়ে যাবে, মনে করবো যে ভাজা হয়ে গেছে। এই পর্যন্ত পারি, তারপরে আর হইতে চায় না। আমি অনেকভাবে ট্রাই করে দেখছি, তো আজকে দেখি আজকে শেষ শেষ চেষ্টা। তারপরে যদি না পারি তাহলে শেষ, আর পারবো না। তো দর্শক বন্ধুরা, আমার তিল কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন গুড় দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে গুড় দিয়েছি, গুড়টা গলার জন্য। গুড় গলতে থাকুক। তো দেখেন গুড় কিন্তু প্রায় পাকানো হয়ে যেতেছে, আরও একটু বাকি আছে। আমি এখানে পানি নিয়ে নিছি, তো আমি দেখলাম যে পানি দিলে, পানিতে যদি গুড় জমাট হয় তাহলে নাকি হবে। এখনও জমাট হয় নাই, এই যে দেখেন। তা আমি আরও জ্বালাইতেছি, আপনারা দোয়া করেন আজকে যেন আমি নাড়ু বানাইতে পারি। তো আপনাদের ভাই বলতেছে যে ইয়ের সাথে, যে তিলের সাথে এই ইয়াও দেওয়ার জন্য, মুড়িও দেওয়ার জন্য। তো দেখি দিলে কি হয়। হ্যাঁ, মুড়ি দিব নাকি মুড়ি ছাড়া বানাবো? হ্যাঁ না, বলতেছি মুড়ি দিব সাথে, তুমি তো বলতেছো মুড়ি দেওয়ার জন্য। হয়ে গেছে, এখন দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি হয় কিনা। বেশি করে দাও। ঠান্ডা 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 দিব ঠান্ডা দিব ঠান্ডা হইতে গো, কয়েকটা তো বানাইছি। এই যে দেখেন, শক্ত হয়েছে, একটা শক্ত হয়েছে। ঠান্ডা হলে শক্ত হবে। বলো। দর্শক বন্ধুরা দেখেন, আল্লাহ রহমতে আমার মোয়া হয়ে গেছে, আমি সাকসেস। আজকে আমি সাকসেস মোয়া বানাইয়া। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি একটু বুদ্ধি দিছি, পরামর্শ দিছিলাম। তোমার পরামর্শ কাজে লাগবে। ঠিক আছে, তোমার পরামর্শ কাজে। শেষ পর্যন্ত কি মোয়া বানাইতে পারছি? হ্যাঁ, কঠিন মোয়া। দর্শক বন্ধুরা দেখেন, আমি কিন্তু তিল দিয়ে মুড়ির মোয়া বানিয়ে ফেললাম। দেখেন কি সুন্দর। সেই আজকে সাকসেস। আমি মানে অনেকদিন ট্রাই করছি, একদিনও বানাইতে পারিনি। চিনি দিয়ে ট্রাই করছি, গুড় দিয়ে ট্রাই করছি, কিন্তু আজকের গুড় দিয়ে আমি ঠিক মতো বানাইতে পারলাম। না না, সুন্দর হয়েছে। মুড়ি দিয়ে, তিল দিয়ে মুড়ির মোয়া। এরপর আবার তিলের মোয়া আছে। এই যে আবার তিলের মোয়া বানাইছি, দেখেন কি সুন্দর। তো যাক দর্শক বন্ধুরা, আপনারা দোয়া করছেন, সেজন্য আমি আজকে বানাইতে পারছি তিলের মোয়া। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আগামীতে আরও পারি। তো আপনাদেরও তিলের মোয়া খাওয়ার দাওয়া এসে খাওয়া যায়।